প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8 এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের যে প্রশ্নগুলো আছে 7 নম্বর স্কুলের পেজ নম্বর 274, সেখানে যে এমসিকিউ ও এসকিউ টাইপসের প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর তোমরা আমাদের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা এই 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এবং এই স্কুলের প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের একের প্রশ্ন, মহল কথাটির অর্থ হলো, তাহলে মহল কথাটির অর্থ কি? তাহলে মহল কথাটির অর্থ হলো গ্রামের সমষ্টি। এবং তার পরবর্তী প্রশ্ন থেকে বলা আছে কি ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন আখ্যা দেওয়া হয় চীনকে, সিংহলকে, ভারতকে নাকি আফ্রিকা মহাদেশকে? এটা অপশান সি, অর্থাৎ ভারতকে। 3 দাগের প্রশ্ন বলা আছে দেখো, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়, তাহলে এটা হবে 1829 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন বলা আছে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় কোথায়? কলকাতায়। পরবর্তী প্রশ্ন মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা। তারপরে পরবর্তী প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এরপরে আছে অ্যালান অক্টোভিয়ান হিউম ছিলেন অবসরপ্রাপ্ত ইংরেজ কর্মচারী। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো বলা আছে যে জাতীয় মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। এর পরবর্তী প্রশ্ন মহারাষ্ট্রে শিবাজি উৎসব চালু করেন বালগঙ্গাধর তিলক। এর পরবর্তী প্রশ্ন সুরাট অধিবেশন অনুষ্ঠিত হয়, তাহলে সুরাট অধিবেশন অনুষ্ঠিত হয় কখন? 1907 খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো বলা আছে কি এমসিকিউ টাইপগুলো হয়ে গেল। এমসিকিউ টাইপ প্রশ্ন 2 এর দাগে বলা আছে একটি বাক্যে উত্তর দাও, একটি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। কুলি কাহিনী নিবন্ধটি রচয়িতাকে? কুলি কাহিনী নিবন্ধটি রচয়িতাকে? তাহলে সেটা তোমরা কি লিখবে? সেটা লিখবে যে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। এর পরবর্তী প্রশ্ন 2 এর দাগে বলা আছে কি ডিরোজিও ছাত্রদের কি বলা হতো? তাদেরকে বলা হতো ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ। ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো তিতুমিরের আসল নাম কি? তিতুমিরের আসল নাম হলো মীর নিসার আলী। মীর নিসার আলী। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো কি বলা আছে। 3 এর দাগের প্রশ্ন সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। এটা এখানে আমাদের কি বলা হয়েছে? এটা আমাদের এখানে মিথ্যা বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো যে নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলেছিলেন, এটাও এখানে মিথ্যা। 3 দিনের তামাশা বলতেন, এটা এখানে মিথ্যা বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো 4 এর দাগের শূন্যস্থান পূরণ করো। 1906 খ্রিস্টাব্দে ড্যাশের নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি গড়ে ওঠে, তাহলে এখানে তোমরা কি লিখবে? এখানে তোমরা লিখবে পুলিন বিহারী দাসের নেতৃত্বে। পুলিন বিহারী দাসের নেতৃত্বে। পুলিন বিহারী পুলিন বিহারী দাস। পুলিন বিহারী দাসের নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি গড়ে ওঠে। এর পরবর্তী প্রশ্ন দেখো রায়াত শব্দের অর্থ। তাহলে রায়াত শব্দের অর্থ কি? রায়াত শব্দের অর্থ হলো কৃষক বা প্রজা। কৃষক বা প্রজা। কৃষক বা প্রজা। এর পরবর্তী প্রশ্ন বলা আছে 5 দাগের প্রশ্ন কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। এখানে আছে ইন্ডিয়ান লীগ, সেটা আমাদের হবে শিশির কুমার ঘোষ। ভারতীয় জাতীয় কংগ্রেস, সেটা হবে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর্য সমাজ, সেটা হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি যে 6 দাগের প্রশ্ন 2 নম্বর করে দেওয়া আছে 6টা প্রশ্ন, এখানে 4টে প্রশ্ন উত্তর করতে হবে, যে কোনো 4টে প্রশ্ন উত্তর করলেই হবে। আমরা 6টা প্রশ্ন উত্তরে আলোচনা করব। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে 6 দাগের প্রশ্ন 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন সূর্যাস্ত আইন বলতে কি বোঝায়? দ্বিতীয় প্রশ্ন অর্থনীতির আধুনিকীকরণ বলতে কি বোঝো? সতীদাহ প্রথা কি? মোগলা বিদ্রোহ বলতে কি বোঝো? এর পরবর্তী প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো লাল বাল পাল কাদের বলা হতো? সেটা অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন জাতীয় শিক্ষা বলতে কি বোঝো? অবধি লিখে দেবে। তাহলে আমাদের এখানে দেখো যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ এবং এসওএর প্রশ্ন, ক্লাস 8 যে প্রশ্নগুলো ছিল ইতিহাসের সেকেন্ড সামেটিভের জন্য, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে 7 নম্বর স্কুলে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে, পরবর্তী স্কুল নেই, এখানে 7 স্কুলে ছিল, এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।